আমার উপাদানের নাম হচ্ছে মাটি ও মাটি ব্যবস্থাপনা। এখানে যে মাটি ও মাটি ব্যবস্থাপনা উপাদানে আপনার চারটি অনুশীলন রয়েছে, চারটি পরিবেশ ব্যবস্থার মধ্যে। তো অনুশীলন 3.1 হচ্ছে পরিবেশের অবক্ষয় ঝুঁকি বৃদ্ধি না পায় এই জন্য মাটির ধরন অনুযায়ী উৎপাদন মানে মাটি যাতে ক্ষয় না হয় এই মানে মাটির ক্ষয়ের যে ঝুঁকি যদি না বাড়ে সেই পদ্ধতি অবলম্বন করে মাটির ধরন অনুযায়ী আমরা চাষাবাদ করব। এটা মানদণ্ড গুরুত্বপূর্ণ, এটা পরিবেশ ব্যবস্থাপনার মডেলে রয়েছে। মাটি ক্ষয় রোধ করে এমন উৎপাদন পদ্ধতি অনুসরণ করা এটা গুরুত্বপূর্ণ। এটা হলো আপনার পরিবেশ ব্যবস্থাপনা। এটা আমরা মাটি ক্ষয় যেমন ঢালুর দিকে যেভাবে ঢালু আছে সেদিকে চাষ না করে আমরা পাশাপাশি চাষ দিই তাহলে মাটি আমাদের ক্ষয় হবে না। আর যদি মাটি জীবাণুমুক্ত করতে হয় তাহলে জীবাণুনাশকের নাম, স্থান, সময়, মাত্রা, পদ্ধতি ও প্রয়োগকারীর নাম সংরক্ষণ করতে হবে। এটা গুরুত্বপূর্ণ মানদণ্ড। এটা হচ্ছে পরিবেশ ব্যবস্থাপনা রয়েছে। অনুশীলন 3.2 রয়েছে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধির জন্য শস্য আবর্তন অনুসারে পরিকল্পনা গ্রহণ করতে হবে। মানে মাটির যেটা উর্বরতা যেমন ওইভাবে যেমন গভীর মূলি অগভীর মূলি এইভাবে আমরা ফসল নির্বাচন করে চাষ করবো। এটা সাধারণ মানদণ্ড, সাধারণ। এটা পরিবেশ ব্যবস্থাপনা রয়েছে। তারপর উপাদানের নাম হচ্ছে আরেকটি আমার উপাদান রয়েছে সৌন্দর্যগত পণ্য প্রত্যাহার করা। এটি আমার মোটামুটি সবগুলা উপাদানই মানে রয়েছে, যেমন খাদ্য নিরাপত্তা, আপনার মান সবগুলো মডিউলে রয়েছে। তো আমরা মানে গুরুত্বপূর্ণ অতি গুরুত্বপূর্ণ এটা আমরা ভাগ করে ক্রমে সাজিয়েছি। যেমন 8.4 রয়েছে পণ্যের সংক্রমণ শনাক্ত হলে পণ্য পৃথক করে রাখা এবং বিক্রয়ের পর শনাক্ত হলে ভোক্তাদের দ্রুত জানানো প্রত্যাহার করে নেওয়া। এটা যদি আমরা পণ্যটা শনাক্ত হয় এটা অবশ্যই আলাদা করে রাখবো যদি আমরা প্রাথমিকভাবে পাই। আর যদি ভোক্তাদের কাছে যায় তাহলে তাদেরকে দ্রুত জানাবো এবং সেটা আমরা প্রত্যাহার করে নেব। এটা অতি গুরুত্বপূর্ণ বিষয় মানদণ্ড। এটা হলো খাদ্য নিরাপত্তা রয়েছে। 8.1 হচ্ছে বিভিন্ন স্থানে উৎপাদিত পণ্য নাম দিয়ে শনাক্ত করতে হবে এবং তা পাত্রের গায়ে লাগাতে হবে। মানে আমরা যে পণ্যগুলো আবাদ করব এটা তো এক জায়গায় হবে না, বিভিন্ন প্লটে হতে পারে। ওই স্থানগুলোর আমরা নাম দিব এবং ওই নামগুলো আবার পণ্যের যে আমরা বিক্রি করব যে পাত্রে বা যে প্যাকেটিং করব ওইখানে আমরা অবশ্যই নাম লিখে দেবো। এটা হলো অতি গুরুত্বপূর্ণ। এটা হলো পণ্য মানে রয়েছে। 8.5 সংক্রমণের কারণ ও সংশোধনের ব্যবস্থা গ্রহণ করা রেকর্ড সংরক্ষণ। যদি সংক্রমণ হয় যে কি কারণে হলো এবং ওটা সংশোধন কি ব্যবস্থা গ্রহণ করলাম সেটা এবং সেটা রেকর্ড আমরা সংরক্ষণ করবো। এটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা খাদ্য নিরাপত্তার মডিউলে রয়েছে। প্রত্যেকটি চালানের 8.2 প্রত্যেকটি চালানের তারিখ, পরিমাণ এবং গন্তব্যের স্থানের নাম রেকর্ড সংরক্ষণ করতে হবে। আমরা যে মালগুলা বাইরে পাঠাবো যে চালান নাম্বার থাকবে, বইয়ের চালান নাম্বারটা আমরা লিখে রাখবো, তারিখ রাখবো এবং কোন পরিমাণ কতটুকু মালটা পাঠাইলাম এবং কোন স্থানে যাচ্ছে এই বিষয়গুলো আমরা অবশ্যই সংরক্ষণ করবো, রেকর্ড রাখবো। এটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা পণ্য মানে রয়েছে। 8.1 হচ্ছে উৎপাদনের স্থানকে একটি নাম দিয়ে চিহ্নিত করব এবং স্থানের মানচিত্রে রেকর্ড করতে হবে। আমরা যে স্থানে উৎপাদন করবো ওইখানে নাম দিব, একটা নাম দিয়ে ওইটা আবার আমরা মানচিত্র যে আঁকবো ওইখানে মানচিত্রে কোন জায়গাটা উৎপাদন হচ্ছে ওইটা স্থানটা আমরা মানচিত্র ঠিক মতো নির্দেশক যে মানে নির্দেশিকা হিসেবে বার করবো। এটা সাধারণ। এটা আপনার খাদ্য নিরাপত্তা মডিউল রয়েছে। আরেকটি উপাদান রয়েছে আমাদের ডকুমেন্টস এবং রেকর্ড। এটি আপনার মোটামুটি 4টি মডিউলে রয়েছে। যেমন 10.1 গ্যাপ অনুসরণ সংক্রান্ত তথ্যাদি কমপক্ষে 2 বছর সংরক্ষণ করতে হবে। আপনারা জানেন যে আমরা গ্যাপ উৎপাদন করতে গেলে কোনো ফসলে সেটা বিভিন্ন সময় ভিজিট আসতে পারে, এই জন্য 2 বছর সংরক্ষণ করতে হবে। আমরা এগুলো অবশ্যই যে আমাদের রেকর্ড সমূহ থাকবে কাগজপত্র সব 2 বছর আমরা রাখবো। এটা গুরুত্বপূর্ণ বিষয়। এটি আপনার খাদ্য নিরাপত্তার মডিউলে রয়েছে, পরিবেশ ব্যবস্থা মডিউল রয়েছে, স্বাস্থ্য মডিউল রয়েছে এবং পণ্য মানে রয়েছে। 10.2 হচ্ছে মেয়াদ উত্তীর্ণ ডকুমেন্ট বাতিল করে শুধু হালনাগাদ ডকুমেন্ট ব্যবহার করতে হবে। এটা হলো যে 2 বছর যেটা আমাদের সংরক্ষণ করতে হবে। কোথাও দেখা গেল 2 বছর পার হয়ে গেছে আমার রেকর্ড,
কিন্তু অন্যগুলো এখনো আমার 2 বছর পূর্ণ হয়নি, যে 1.5 বছরে ওটা আরো 6 মাস আগে কোনো পণ্য কিনছি, ওটা সব 2 বছর রেকর্ড হয়ে গেছে। ওটা বাদ দিয়ে নতুন যে হালনাগাদগুলো রয়েছে এই হালনাগাদ ডকুমেন্টসগুলো শুধু রাখবো। এটাও 4টি মডিউলে রয়েছে, এটা গুরুত্বপূর্ণ বিষয়। 10.2 হচ্ছে মেয়াদোল্লঙ্ঘ ডকুমেন্টস বাদ দিয়ে শুধুমাত্র হালনাগাদ ডকুমেন্টস ব্যবহার করতে হবে। এটা সাধারণ পণ্য মানে রয়েছে শুধু এটা। এরপর আমাদের আরেকটি উপাদান রয়েছে প্রশিক্ষণ। এটি মোটামুটি 4টি মডিউলে রয়েছে। 9.1 হচ্ছে কৃষক ও শ্রমিকদের তাদের নিজ নিজ কাজের সাথে সম্পর্কিত জ্ঞান বিষয় প্রশিক্ষণ ও রেকর্ড সংরক্ষণ। যে কৃষক থাকবে বা শ্রমিক যারা কাজ করবে, যে যারা যে কাজে যারা চারা লাগাবে বা স্প্রে করবে, যে যে কাজের জন্য আছে আর কি, কেউ মাছা দিবে, এরকম যে বিষয়গুলো রয়েছে। এবং গ্যাপের আলোকে যেমন কোনটা লাভের জন্য কতটুকু দূরত্ব, ওই সম্পর্কে ধারণা আছে রয়েছে কিনা, যদি প্রশিক্ষণ থাকে সেই প্রশিক্ষণ গ্যাপ বিষয়ে যে প্রশিক্ষণ আছে সেই রেকর্ডগুলো আমরা সংরক্ষণ করবো। এটা অতি গুরুত্বপূর্ণ। এটা হলো খাদ্য মন্ডলে রয়েছে। প্রশিক্ষণের প্রয়োজনীয়তা বছরে একবার করতে হবে। যে আমরা গ্যাপ বিষয় জানে, কিন্তু 1 বছর হয়ে যাচ্ছে প্রায়, সে জানে কিনা, ভুলে গেল কিনা, তাকে আবার এইগুলো নিয়ে আলোচনা করতে হবে সবাই মিলে, যে সে ভুলে গেছে কিনা। যদি ভুলে যায় বা পর্যালোচনা করতে হবে এক কথায়। এটা গুরুত্বপূর্ণ। এটা খাদ্য মন্ডলে রয়েছে। কৃষক ও শ্রমিকদের তাদের নিজ নিজ কাজের সাথে সম্পর্কিত গ্যাপ বিষয়ে প্রশিক্ষণ ও রেকর্ড সংরক্ষণ করতে হবে। এটা উপরেরটার সাথেই, তবে এটা হলো আপনার পরিবেশ ব্যবস্থাপনার মডিউলের মধ্যে এসেছে। তারপরে কর্মীদের স্বাস্থ্য এবং নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে অবহিত করতে হবে। যে কর্মীদের স্বাস্থ্য এবং নিরাপত্তা, যেমন কোনো কাজ করতে গেলে হাত পা কেটে যেতে পারে, ওই বিষয়ে তার নিরাপত্তা, যেমন গামবুট পরাইতে হবে, সাপ পোকামাকড় তাকে সবল দিতে পারে, গামবুট পরাইতে হবে। তারপরে স্বাস্থ্য বিষয়ে তার যে মাস্ক পরতে হবে, এই বিষয়গুলো আমাদের তাদেরকে মানে জানাতে হবে। এটা গুরুত্বপূর্ণ। এটা স্বাস্থ্য মডিউলে রয়েছে। বয়স, বর্ণ, লিঙ্গ নিয়ে কর্মীদের বঞ্চিত করা যাবে না। যেমন বয়সের ব্যাপারটা যদিও একটু ব্যাপার আছে, 18 উপরে হয়তো থাকার কথা। আর বর্ণটা হলো যে আমরা কালো বা ফর্সা, এই বিষয়গুলো আমরা লক্ষ্য করবো না। মহিলা এবং পুরুষ এটাও বিবেচনা না করে তাদেরকে কাজ থেকে বঞ্চিত করবো না। এটা গুরুত্বপূর্ণ। এটা হলো স্বাস্থ্য মডিউলে রয়েছে। বছরে কমপক্ষে একবার প্রশিক্ষণের প্রয়োজনীয়তা নিয়ে, ওটা পূর্বে যেটা আমরা খাদ্য মডিউলে পেয়েছি, ওটা হলো মানে স্বাস্থ্য মডিউলও আছে। এটা গুরুত্বপূর্ণ বিষয়। মানদণ্ড, কৃষক ও শ্রমিকদের দায়িত্ব অনুযায়ী গ্যাপ প্রশিক্ষণের রেকর্ড সংরক্ষণ করতে হবে। পূর্বের মতোই এটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা পণ্য মানে রয়েছে, যে তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যেহেতু একটা খাবার